নমস্কার বন্ধুরা, টুম্পা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আমরা তো সাধারণত অনেক রকমের ডাল বাড়িতে রান্না করি। কাঁঠালের বীজ দিয়ে একবার এভাবে ডাল রান্না করে দেখুন, মাছ মাংসের স্বাদ হার মানবে। তো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। পাকা কাঁঠালের বীজ সাধারণত সবার বাড়িতেই থাকে। এই দেখুন, এখানে আমি কাঁঠালের বীজ নিয়েছি। এভাবে বীজগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব। এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারেন, আবার বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। কাঁঠালের বীজগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার উনুন জ্বালিয়ে কড়াইতে পর্যাপ্ত জল দিয়েছি। এবার কাঁঠালের বীজগুলো খুব ভালোভাবে ধুয়ে কড়াইয়ে গরম জলে দিয়ে দেব। এর মধ্যে আমি একটা আলু টুকরো করে দেব, তাহলে কাঁঠালের বীজের ডাল বেশ আঠালো হবে, খেতেও ভালো লাগবে। এবার এর মধ্যে দেব 1 চামচ লবণ, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। বীজগুলো সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে, আর অবশ্যই খুব ভালো করে সেদ্ধ করতে হবে। 15 মিনিট পর এই দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এবার বীজগুলো গরম অবস্থায় এমন একটি কৌটার মধ্যে বীজগুলো রেখে সামান্য পরিমাণ জল দিয়ে এভাবে খুব ভালো করে ঝাঁকিয়ে বীজগুলো যে লাল অংশ থাকে অংশটুকু উঠে সাদা হয়ে যাবে। অনেকে কাঁঠালের বীজের এই লাল অংশ তুলতে বিরক্ত হয়ে যান। এই ছোট টিপস ফলো করুন, দেখবেন খুব সহজে বীজগুলো লাল অংশ ছাড়িয়ে নিতে পারবেন। এই দেখুন, বীজগুলো কত সুন্দর সাদা হয়ে গেছে। এবার বীজগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এই দেখুন, ম্যাশ করা হয়ে গেছে। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। ফোড়নে দেব 5 ফোড়ন, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দেব, একটা কোচানো রসুন, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ দেব। রঙের জন্য দেব 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদের মান আর একটু বাড়াতে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে ম্যাশ করা কাঁঠালের বীজগুলো ছেড়ে দেব। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই দেখুন, যখনই এমন আঠালো ভাব এসে যাবে তখনই সামান্য জল দেব। এতে করে গুঁড়ো মশলার গন্ধ থাকবে না। জল শুকিয়ে ওঠার পরে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার জলের পরিমাণ বেশি দিয়ে ডালের জল দিতে হবে। আপনি যেমন ঘন বা পাতলা খাবেন সে অনুযায়ী জল দেবেন। ডালটা আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। যখন এমন ঘন হয়ে আসবে তখনই বুঝবেন ডাল পারফেক্টলি হয়ে গেছে। নামানোর আগে সামান্য চিনি ছিটিয়ে দেব। এবার একটি পাত্রে নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল কাঁঠালের বীজের ডাল। একবার এভাবে ডাল তৈরি করে খেয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন রেসিপি নিয়ে। আমার রেসিপি আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন।